প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আসছে। একজন প্রশ্ন দিয়েছেন 8টা, এক হাতের প্রশ্ন, 8টার উত্তর হবে না, 1-2টার উত্তর দেব। আর এখান থেকেও যেটার উত্তর হানা দিয়ে উত্তর দিব না, উত্তর ডিটেইলস দিব। হ্যাঁ, ঠিক আছে। 10টা প্রশ্নের উত্তর না দিয়ে 4টা প্রশ্নের উত্তর দিব, আমি আমার মতো করে উত্তর দিব। 1 নাম্বার, একজন প্রশ্ন করছেন, আমার মেয়ের জামাই, নাতিন জামাই, আমার ছেলে বউ, সকলে মিলে এক টেবিলে খেতে পারবো কি? আচ্ছা বলি, আপনি যেই দিকে যাবেন যে কোনো একদিকে হাঁটতে হবে, 2 দিকে হাঁটতে পারবেন না, একদিকে হাঁটতে হবে। ধরেন আমার ছেলে, আমি উদাহরণ দিই, ধরেন এই যে এইভাবে উদাহরণ দিচ্ছি, আমার ছেলে আর ছেলের জামাই, ঠিক আছে, এইভাবে একদিকে। আমার মেয়ে, মেয়ের জামাই, এরকম যদি হয়, একদিকে যদি যায়, তাইলে এমনি যত দূর পর্যন্ত যাক না কেন সবাই একসাথে খাইতে পারবেন, একসাথে বসতে পারবেন। কারণ হলো আমার সাথে আমার ছেলে মেয়ে, ছেলের মেয়ে, ছেলের ছেলে, এরকম যত নিচেই যাক না কেন, মেয়ের যত নিচের দিকে যাক না কেন, তার সাথে আমার পর্দা নাই, পর্দা নাই। ঠিক তাইলে সে যদি আমার ছেলে হয়, তার যে মেয়ে আছে, তার যে মেয়ে জামাই, ওর সাথে পর্দা নাই। তার যে স্ত্রী, সে আমার ছেলে বউ, আমার সাথে পর্দা নাই। তার যে স্ত্রী, এটা তার মেয়ের জামাইয়ের শাশুড়ি, ওর সাথে তার পর্দা নাই। এরকম যদি একদিকে হয়, তাহলে আপনি একসাথে বসে খেতে পারবেন। যদি এরকম হয় যে আমার ছেলে বউ আবার মেয়ের জামাই, তখন আর একসাথে বসতে পারবেন না, সাইড দুটো 2 দিকে চলে গেছে। প্রশ্ন কি বুঝতে পারছেন? যদি এরকম হয় যে মেয়ের জামাই আবার মেয়ের দিক থেকে নাতিন জামাই, তাইলে একসাথে বসতে পারবেন। ছেলের বউ, ছেলের দিক থেকে নাতিন জামাই, তাইলে একসাথে বসতে পারবেন। কিন্তু ছেলের দিকের কিছু আবার মেয়ের দিকের কিছু, সেটা একসাথে বসতে পারবেন না। ধরেন আমি বুঝাই, ছেলের বউ, মেয়ের জামাই, ঠিক আছে না, একসাথে বসতে পারবেন না। কারণ কি? কারণ আপনার মেয়ের যে জামাই, ওই জামাই তো আপনার এই ছেলের বউকে দেখতে পারবে না। কিন্তু একদিকে যদি হয়, তাহলে আপনি যত নিচ পর্যন্ত যাক না কেন একসাথে বসতে পারবেন, ঠিক আছে। এই জন্য মিরাসের সিস্টেম হলো, যত নিচেই যাক না কেন, যত উপরের দিকে যাক না কেন, পর্দাও নেই আর মিরাসও পাবে। হ্যাঁ, মনে করেন কি বলে যে নানি, নানির মা, তার মা, এই তো যত উপরের দিকে যাক, এরা সবাই মা, সবাই কি মা, তারা সবাই ওয়ারিশ হবে। বাবা, বাবার মা, যত উপরের দিকে যাক, আবার যত নিচের দিকে যাক, এই জন্য একদিকে যাইতে হবে। অনেক সময় মানুষ মনে করে ফ্যামিলির তো বিভিন্ন শাখা প্রশাখা আছে, ঠিক আছে, ডাইন বাম যদি একসাথে হয়ে যায় তাইলে আর হবে না। শুধু একদিকে যদি হয়, তাইলে আমার ছেলে, ছেলের ছেলে বউ, এরকম যদি হয় তাইলে একসাথে হইতে পারবেন। আর যদি সেইখান থেকে আবার সাইড 2 দিকে চলে যায়, সেই সব সহ একসাথে বসতে পারবেন না। গেল এটা। আমার গ্রামের বাড়ি নাটোর, দূরত্ব 240 কিলোমিটার। ঢাকা থেকে বাড়ি গেলে 5-6 দিন অবস্থান করি, সেক্ষেত্রে নামাজ কত রাকাত পড়বো? আপনার বাড়িতে আপনি 1 দিনের জন্য যান, 1 বছরের জন্য যান, আপনার বাড়িতে আপনি কোনোদিনই মুসাফির না। কসরের নামাজ হলো মুসাফিরের জন্য। তবে হ্যাঁ, আপনি যে যাচ্ছেন রাস্তায়, আপনি মুসাফির, রাস্তায় আপনি মুসাফির। অতএব নিজের আপন বাড়িতে আপনি 1 দিনের জন্য গেলেও, 1 মাসের জন্য গেলেও, যে কোনো দিনের জন্য যান না কেন, আপনি সেখানে নামাজ শুরু হলে প্রথম রাকাত রুকুতে পেলে 15 রাকাত পড়তে হবে। কি বিশুদ্ধ মতামত হলো, দাঁড়ান, বিশুদ্ধ মতামত হলো যদি আপনি রুকু পান তাহলে আপনি রাকাত পেয়েছেন। কেউ কেউ এখানে ইখতিলাফ করেছেন, তারা বলেছেন যে না, এই হাদিসের নবীজি বলছেন ওয়ালা তাউদ। হ্যাঁ, হাদিসে এক ব্যক্তি তাড়াতাড়ি এসে এরকম দূরেই নামাজ দৌড়ে ফেলছে, জিজ্ঞাসা করছে কি এরকম করছো? সে বললো যে আমি এরকম করছি রাকাত পাওয়ার জন্য। নবীজি বললেন ওয়ালা তাউদ, মানে এটার ব্যাখ্যা হয়েছে আর এরকম করো না, এটা একটা। আর কেউ কেউ ব্যাখ্যা করছেন লা তাউদ, মানে এটার রাকাত গণনা করো না।
অতএব আমি যেটাকে প্রাধান্য দেই, অধিকাংশ উলামায়ে কেরাম যেটাকে প্রাধান্য দেন সেটা হলো রুকু যদি পাওয়া হয় তাহলে রাকাত পাওয়া হয়। কেউ কেউ ইখতিলাফ করেছেন। এই ধরনের ইখতিলাফি বিষয় যেগুলো, এইগুলোর কারণে আকীদা নষ্ট হবে না। এই ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ করে খুব লাগালাগি করবেন না। বুকের উপরে হাত বাঁধছে, নাভির নিচে হাত বাঁধছে, আমিন জুরে বলছে, আসতে বলছে, সর্বোচ্চ মুস্তাহাবের বিষয় এগুলি কি ফিকহি ইখতিলাফ ছিল, সাহাবীদের মাঝখানেও ছিল, ওইটা থাকবে, এটা হবে না। আচ্ছা, গেল এটা। জামাতের নামাজে ইমাম সূরা জুড়ে পড়লে আমি কি তার সাথে সাথে পড়বো? সূরা ইমামের পিছনে কোনো কেরাত নাই, কোনো কেরাত পড়বেন না, শুধু সূরা ফাতিহা নিয়ে ইখতিলাফ। সূরা ফাতিহা নিয়ে তিনটা মতামত। কয়টা? তিনটা মতামত। হানাফিদের মতামত হলো ইমামের পিছনে কেউ দাঁড়াইলে কোনো কেরাতও পড়বে না, সূরা ফাতিহাও পড়বে না। এটা তাদের একটা ইজতিহাদি বিষয়, এটাকে আমরা প্রাধান্য দেই না, এটাকে প্রাধান্য দিই না। কিন্তু যেহেতু ফিকহি ইখতিলাফ আছে, ইমাম ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করে ইমাম সাহেব ভুল করলেও গুনাহ হবে না। এটা হলো নবীজির হাদিস। কথা বুঝে আসছে? এরপর থাকলো দুইটা, যেটা আহলে হাদিস এবং অন্যান্য তিন মাযহাব অনুসরণ করে। সেটা হলো ইমাম সাহেব যদি কেরাত জুড়ে পড়েন অথবা ইমাম সাহেব আসতে পড়েন, যে কোন অবস্থাতেই মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে। যারা এটা বলছেন, হ্যাঁ, এইখানে তারা বিভিন্নভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, একটু তাকাল্লুফিও হয়েছে। এই জন্য আমি এটাকে প্রাধান্য দেই না। অনেকে এটাকে প্রাধান্য দেয়। সেটা কি, ধরেন ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঠিক আছে, তা আপনি এখন কেমনে পড়বেন? এটা আপনি পড়তে পারবেন না। কারণ হলো কোরআনে আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় তখন চুপ করে শুনতে হবে। তাই এই জন্য যারা বলছে না ইমাম সাহেব জুরে পড়লেও পড়া লাগবে, তারা বলছে যে ইমাম সাহেব এটা করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থামলে আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাড়াহুড়া করে পড়বেন। আচ্ছা, এরপর ইমাম সাহেব বলবে আর রহমান রাহিম, তখন আপনি বলবেন আর রহমান রাহিম, ঠিক আছে, এটা একটা। আরেকটা বলছে যে না, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, হ্যাঁ, তখন আপনার আমিন বলবেন। এরপর ইমাম সাহেব চুপ করে দাঁড়ায় থাকবে, এরপর আপনি পড়বেন, ঠিক আছে। এইভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তব কথা হলো যে প্রতি আয়াতের পরে থামা, এটা হলো মুস্তাহাব। কোন ইমাম যদি না থামে একটানে পড়ে, হারামের ইমাম আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিন আয়াত একসাথে পড়ে, মক্কার হারামের ইমাম আছে, তখন আপনি কি করবেন? এই তিন আয়াত একসাথে পড়া এরপরে তো ধরতে পারবেন না। এই জন্য এই মতামতের ক্ষেত্রে আমি যেটাকে প্রাধান্য দিই, কেউ যদি এইটা করে তারটা ভুল, সেটা আমি বলি নাই। আমি যেটা প্রাধান্য দিই সেটা হলো ইমাম সাহেব যদি জুরে পড়ে তাহলে তো আপনি শুনলেন, আমিন বলবেন, হয়ে গেল। আর যদি ইমাম সাহেব আসতে পড়ে অথবা কোনো কারণে ইমাম সাহেব জুরে পড়ছে, আপনি এত দূরে দাঁড়াইছেন যে শোনাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি পড়বেন। তাহলে এই তিনটা আজকে ডিটেইলস করবো না, এই মাসালা আপনাদের জানা আছে, খামাখা যেগুলি জানা আছে এগুলি প্রশ্ন করেন না। একটা আমার কথা হলো যে হানাফিদের মতে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা লাগে না, এটা বাদ দিলাম। আর বাকিদের মতে সূরা ফাতিহা পড়াই লাগবে, অন্য কেরাত লাগবে না, সূরা ফাতিহা। একদল বলছেন সর্বাবস্থায় পড়া লাগবে, ইমাম সাহেব জুরে পড়ুক আসতে পড়ুক। আরেকটা হলো ইমাম সাহেব যদি জুরে পড়ে আপনি আমিন বললেই চলবে, আসতে বললে তখন আপনি পড়বেন। আমি এটাকে প্রাধান্য দিই, আমি এটার উপর আমল করি। আচ্ছা, আপনার এখানে আরো অনেকগুলো প্রশ্ন ছিল, রেখে দিলাম, সময়ের সাথে মিলাবো, দেখি যদি সময় থেকে যায় 9টা পর্যন্ত তাইলে আবার নেব ইনশাআল্লাহ এখান থেকে। ইমামের সালাম শেষ করার পরে মাসবুক ব্যক্তি কি দাঁড়িয়ে সানা পড়বে? মাসবুক যে নাকি ইয়া পায় নাই, ইমাম সাহেবের সাথে 1 রাকাত বা 2 রাকাত অংশ বিশেষ পায় নাই, এখন তার স্বাধীন, সে পরে যেই নামাজগুলো পড়বে এইটার 2টা মতামত, এবং 2টাই মুসলিম শরীফের সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। সেটা কি, যে মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাকদু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, এই হলো হাদিস। আমি বুঝাইয়া দেই, আমার দিকে তাকান, এই দেখেন, ধরেন জোহরের নামাজ ইমাম সাহেবের সাথে এই 2 রাকাত আপনি পান নাই, 1 আর 2 পান নাই, পাইছেন কোনটা? 3 7। এখন নবীজি 3 আর 4, নবীজি বললেন যা পাও তা পড়বা, ঠিক আছে। এরপরে যেটা পাও নাই সেইটা ফাতিম্মু, সেটা পুরা করবা। এই হাদিস অনুযায়ী
তাইলে আপনি ইমাম সাহেবের তৃতীয় আর চতুর্থ পাইছেন, এইটা ইমামের জন্য তৃতীয় চতুর্থ, আপনার জন্য হলো প্রথম এবং দ্বিতীয়। তাইলে আপনার যেই 2 রাকাত বাদ গেছে, এখন যে পড়বেন সেটা হলো তৃতীয় এবং চতুর্থ। তৃতীয় এবং চতুর্থ রাকাতের মধ্যে সানা নাই, কি নাই? সানা নাই, কেরাতও নাই। কথা বুঝে আসছে? এই অনুযায়ী। আর যদি ফাকদু হয়, কাজা করবা, যেটা ছুটছে সেটা কাজা করবা, তাইলে দেখেন ইমাম সাহেবের সাথে এটা পাই নাই, এই 2টা পাইছি, এটা পড়লাম। তাহলে যা ছুটছে সেটা কাজা করবা। যদি কাজার অর্থ ধরি, তাহলে আমি তৃতীয় চতুর্থ পড়েছি, 1 আর 2 বাদ আছে, এখন এটা কাজা করবো। তাইলে প্রথম রাকাতের শুরুতে কি আছে? সানা আছে। প্রথম আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কি আছে? কেরাত আছে। অতএব একেবারে 2টাই 100 সহিহ হাদিস। মা ফাতাকুম ফাকদু, মা ফাতাকুম ফাআতিম্মু। অতএব মুক্তাদির স্বাধীনতা, এই ক্ষেত্রে মুক্তাদির স্বাধীনতা। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যে রাকাতগুলো পড়বেন, ওই রাকাতের শুরুতে প্রথম দাঁড়াইয়া সানা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। সূরা ফাতিহার পরে সূরা মিলাইতেও পারেন, নাও মিলাইতে পারেন। সবচেয়ে বেটার সমাধান হলো, সবচেয়ে বেটার সমাধান সর্বাবস্থায় এত পেছাপেছি না বুঝা। এখন আমি যেগুলি বলছি পেছাইয়া, আপনারা যারা ইয়াং শিক্ষিত আছেন তারা অনেকে হয়তো বুঝবেন। আমাদের বহু আলোচনা ভালো করে করি, আর মানুষ বুঝে না। আর যাদের বয়স 60-এর উপরে, আপনি তারা কেমনে বুঝাবেন? এগুলি বুঝে না মানুষ। এই জন্যই সব বিষয়ে একেবারে যারা নাকি সাধারণ লোক, ওদেরকে ডিটেলস বলা, এটা ব্যাককলের পরিচয়। কারণ কি? খাতিবুন নাস বিকদরি ওয়াকলিহিম, যে যেমন বুঝে তাকে তেমন। আপনি যদি একটা বুড়িরে ধইরাই না, আপনি ওই যে কি বলেন, কম্পিউটারের যাবতীয় সব খুঁটিনাটি তারে বুঝাইতে চান, মোবাইলের যাবতীয় ফাংশন তাকে বুঝাইতে চান, এটা বুঝবে? আপনি বুড়িরে বলবেন, যদি কল আসে তুমি এই যে গ্রিন যেটা দেখতেছো এখানে টিপ দিবা, ঠিক আছে? এটা টিপ দিবা, তাইলে কথা হবে। বাস, তোমার এটাই কাজ। এটা দিয়ে ধরবা, আর যখন কাটবা তখন লালটা টিপ দিবা, শেষ। এর চেয়ে বেশি তার মোবাইলের ফাংশন দরকার। তা যাদের বহু জায়গায় আমরা ওয়াজ করার পরে বলার পরে এরকম, আমি না তো এটা বলি নেই, এরকম বলি নেই, আমি তো এরকম বুঝছি। এই জন্য সবচেয়ে বেটার সমাধান হইলো, ইমামের পিছনে যাই ছুটুক যাই পান, আপনি ইমামের পরের যে রাকাতগুলো পড়বেন শুধু সূরা ফাতিহা পড়বেন। শুধু 1 রাকাত ছুটুক 2-4 রাকাত ছুটুক, শুধু সূরা ফাতিহা পড়বেন। অন্য কোনো সূরাও মিলাইতে হবে না, আর সানাও পড়া লাগবে না। আচ্ছা, এটা বেটার সমাধান। সওয়াব কাকে বলে ও নেকি কাকে বলে? একই জিনিস। নেকি উর্দু শব্দ, সওয়াব আল আজর এটা হলো আরবি শব্দ, নেকি উর্দু শব্দ, ঠিক আছে? বাংলায় নেক কাজ বানানোর কারণে দৈন্ত 9 একারে নে যদি হয় নেক তাহলে ভালো, আর দৈন্ত 9 জফলা আকার নেক যদি হয় নেককার তাহলে খারাপ। কথা বুঝে আসছে? নেককার জনক। আচ্ছা, অতএব সওয়াব আর নেকি একই জিনিস। একটা হলো উর্দু ভাষা, যেমন নামাজ আর সালাত। নামাজ হাদিসেও নাই, কোরআনেও নাই, কিন্তু এই নামাজ দিয়ে কি বোঝানো হয়েছে? সালাত বোঝানো হয়েছে। সালাত বললে সওয়াব হবে, কিন্তু নামাজ বললে গুনাহ হবে না। আবার বুঝেন, সালাত বললে সওয়াব হবে যেহেতু এটা কোরআন এবং হাদিসের শব্দ, কিন্তু নামাজ বললে গুনাহ হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু খুদা বলতে পারবেন না, খুদা বলতে পারবেন না। আমাদের হুজুররা গবেষণাও করে না এগুলি। কারণ হলো আল্লাহ নবীজি বলছেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, আল্লাহর 99টা নাম আছে, ঠিক আছে? তার মধ্যে আপনি স্রষ্টা বলেন, ঠিক আছে, এটা খালেকের অনুবাদ। স্রষ্টা হলো খালেকের অনুবাদ, কিন্তু খুদা আল্লাহর কোন নামের অনুবাদ নয়। নামাজ সালাতের অনুবাদ, নামাজ সালাতের অনুবাদ, কিন্তু খুদা এটা আল্লাহর কোন নামের অনুবাদ না। খুদা মানে হলো যে নিজে নিজে আগমন করেছেন, এটা ফার্সি শব্দ। এটা কি? ফার্সি শব্দ। অতএব নেকি সওয়াব কোনো সমস্যা নাই, কারণ সওয়াবটাকে নেকি বলা হয়েছে। নেক আমল আমরা বলছি উত্তম কাজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওযু করার সময় বা গোসলের বা খাওয়ার সময় আজানের উত্তর দিতে পারবো?
1000 বার পারবেন, আপনি চেষ্টা করে দেখেন পারেন কিনা। হ্যাঁ, গোসলের সময় না, বাথরুমে যখন থাকবেন তখন না, খাওয়ার সময় তো পারবেনই। আমাদের সমাজে বহু জায়গায় এসে বলে কি, খাইতেছেন দেখে সালামটা দিলাম না, আচ্ছা কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ করতে গেছে কথা, সব কথা হইতে পারবে, খালি আসসালামু আলাইকুম আলাইকুম হইতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, অতএব ভালো কথা বলছেন। অতএব খাওয়ার সময় সালাম দেওয়া, এমন সময় সালাম দেওয়া নিষেধ যখন তার সালাম নেওয়া নিষেধ, সালামের উত্তর দিতে পারবে না। পেশাব করতেছে একজন, আপনি দেখছেন যে পেশাব করতেছে, সেখানে গিয়ে বললেন আসসালামু আলাইকুম, তাইলে বোঝা গেল ওই যে আকল যেটা ওটা তার নাই। এরকম না, খাওয়ার সময় যদি দেখেন একজন, একবার খাওয়ার সময় সালামের কয়েকটা অর্থ আছে, এগুলি অনেক সময় বিস্তারিত বলা লাগে। খাওয়ার সময় সালামের দুইটা অর্থ, একটা হলো কেউ খাচ্ছে, আপনি গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, এখন ওনার এখতিয়ার আছে, উনি উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন। যদি এটা বলে ওয়ালাইকুম আসসালাম, এটা বলার পরে যদি আপনার সাথে খাইতে শুরু করে দেন, হ্যাঁ, তাইলে আর বাধা দিতে পারবে না। কারণ কি, ওয়ালাইকুম সালাম বলার অর্থ হইলো খানার অনুমতি দিলাম। আমরা না মনে করেন অস্পৃশ্য বেশি, আমাদের একজন আরেকজনের সাথে বসি না। এখনো পর্যন্ত আরবের ধনীরা যারা আছে, যাদেরকে আপনারা দেখতে পারেন না, এরা কিন্তু একই প্লেটে খায়। এর বলে বিয়েতে, আমি বিয়ের অনুষ্ঠানে গেছি, একই মনে করেন বিশাল বড় এত একটা খাসি বসায় দিছে, হ্যাঁ, খেয়ে গেছে, এই ডিশটাই আবার আরেকজন দল বসছে, এরপরে এইটা আবার সুন্দরী সুন্দরী নারীরা আছে যারা, হ্যাঁ, হেদেরকে দেওয়ার পরে সি এটা করে নেই, এটাই আবার খাচ্ছে। ঠিক আছে, তা আমি খাচ্ছি, একজন এসে বলে আসসালামু আলাইকুম, তখন আমার বুঝতে হবে যে আহারে লোকটা মানে ক্ষুধার্ত। অথবা আমি যদি মনে করি যে না, আমি তাকে এটা অনুমতি দিব না, তাহলে ওয়ালাইকুম সালাম বলবো না। বুঝেন নাই? এইটা হলো সালামের একটা অর্থ। কিন্তু খাবারের সময় সালাম দেওয়া যাবে না, এটা ভুল। সালামের উত্তর দেওয়া ওয়াজিব নাকি ওয়াজিব না, এটা হলো প্রশ্ন। খাবারের সময় সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়, খাবারের সময় সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়, কারণ আমি জানি উত্তর দিলে খাওয়ার অনুমতি দেওয়া হইল। ঠিক আছে, আমি যদি সেই ক্ষেত্রে যদি আমি এটা চাই, তাহলে ওয়ালাইকুম সালাম বলবো, ঠিক আছে, আর না হয় আমি উত্তর দিব না। ঠিক আছে, এই হলো মূল কথাটা। অতএব এত ফেঁচাফেঁচি বাদ দিয়া জিস কথা বলে দিই, খাওয়ার সময় সালাম দেওয়াও যাবে, নেওয়াও যাবে খাওয়ার সময়। আচ্ছা, আর গোসলের সময় বলছি কেন, কারণ হলো বাথরুমের ভিতরে যখন মানুষ গোসল করে, বাথরুমের ভিতরে জিকির আজকার, সালামের উত্তর, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনো কিছু পড়া যায় না। হ্যাঁ, যদি এমন হয় কেউ পুকুরে গোসল করতেছে, নদীতে গোসল করতেছে, এটা তো বাথরুম না। একজন নদীতে নাইমা মনে করেন ডুব দিয়ে উঠে এ করতেছে, আপনি কিনার দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, সে ওয়ালাইকুম সালাম বলবে। এই সময় নিষেধ না, অন্য সময় নিষেধ। কি পরে কি, খাওয়ার সময় আজানের উত্তর দিতে, অজু করার সময় গোসলের আজানের উত্তর না, ও আমি তো সালামে চলে গেছিলাম, সরি, আজানের উত্তর দিতে পারবেন, আজানের উত্তর দেওয়া যাবে। আপনি যদি গোসলে বাথরুমের ভিতরে থাকেন তাইলে উত্তর দিবেন না, বাহিরে যদি থাকেন তাইলে উত্তর দিতে পারবেন। দেনমোহরের টাকার পরিবর্তে ছেলে যদি ওই সমপরিমাণ গহনা দিতে চায়, তখন কি স্ত্রী নিতে পারবে? স্বামী মিয়া বিবি রাজি কে করেগা, কাজী। যে কোনো কিছু, স্ত্রী যদি, স্বামী যদি বলে তোমার 1 লক্ষ টাকা দেওয়ার কথা, তোমার 5 লক্ষ টাকা দিব, হ্যাঁ সমস্যা নাই। আর স্ত্রী যদি বলে তোমার 1 লক্ষ টাকা দেওয়ার কথা, তোমার 1 পয়সা দেওয়া লাগবে না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমার 1 লক্ষ টাকা দেওয়ার কথা, গহনা দাও, তাইলেই চলবে। যেমনে তার আন্ডারস্ট্যান্ডিং করে নেও, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। অন্যায় ভাবে একজন আরেকজন হক খাবা না, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যদি হয় তাহলে কোনো অসুবিধা নাই। রাজি আছে? ঠিক আছে। মোনাজাত কখন কখন সম্মিলিতভাবে করা সুন্নাহ? একটা সুন্নাহ হলো যখন ইস্তেসকার নামাজের পরে, ইস্তেসকার সালাতে, বৃষ্টির নামাজে, বৃষ্টির নামাজের জন্য সালাতের ভিতরে, তারপরে হলো ধরেন বেতেরের সালাতে, বেতেরের, এই ধরনের আরো কি কি ক্ষেত্র আছে সবগুলি আমার মনে নাই, জায়েজ আছে। কুনুতে নাজিলার সময়। হ্যাঁ, তাকলিদ, মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ অর্থ কি? তাকলিদ, কিলাদা মানে হলো মালা, হ্যাঁ,
তাকলিদ মানে হলো গলার মধ্যে একটা শিকল লাগাই দেওয়া, এটা হলো তাকলিদ। ঠিক আছে, গলার মধ্যে তাকলিদ। আর মুকাল্লিদ মানে যে তার গলায় মালা লাগাইছে, শিকল লাগাইছে, এটা। গায়রে মুকাল্লিদ যে এই শিকলটা লাগায় নাই। অর্থাৎ আমার একজন ইমাম আছে, এই অন্ধের মতো আমি তার অনুসরণ করব, যেই দিকে খুশি, জান্নাতে নেক জাহান্নামে নেক আমি যাবই, এরকম অন্ধের মতো মানা যেটা, এটার নাম হলো তাকলিদ। এটার নাম কি? তাকলিদ। যারা এই তাকলিদের কথা বলে এগুলি আসলে তাদের আরো পড়াশোনা করা উচিত। ইত্তেবা, ইসলামে হলো ইত্তেবা। ইসলামে হলো কি? ইত্তেবা। ইত্তেবা মানে হলো ভালোটার অনুসরণ, খারাপটার অনুসরণ না, শুদ্ধের অনুসরণ, ভুলের অনুসরণ না। তাকলিদ মানে হলো শুদ্ধ হোক অশুদ্ধ হোক সর্বাবস্থায় আমি ওনারে মানবো, যা বলে তাই মানবো। রাজনীতির ক্ষেত্রে আমাদের সমাজের মানুষ এটা করে, শিরিকেরটা হইলো তারপরেও মেনে নিচ্ছে। ঠিক আছে না? তাকলিদ জায়েজ নেই। তাকলিদ কি নাই? জায়েজ নাই। গায়রে মুকাল্লিদ মানে যে তাকলিদ করে না। এটা দিয়ে আমাদেরকে গালি দেওয়া হয় আমাদেরকে। এখন তো অবস্থা এরকম, যেটা ভদ্রতা সেটা অভদ্রতা, যেটা অভদ্রতা সেটা কি ভদ্রতা। আমি উদাহরণ দিই, পানি বোতলটা দেন। ভদ্রতা হলো যে দেখেন আমার দিকে, এই এই হাতে খুলবেন, খুলে সেটা এরকম করে এটা দিয়ে খাবেন। বাম হাতে খাওয়া হলো কি ভদ্রতা। কিছু খেয়ে বাকিটা রেখে দেবেন, এই যা যা নিয়ে যা, হ্যাঁ, এটা হলো ভদ্রতা। ঠিক আছে? অভদ্রতা হয়েছে ভদ্রতার, ভদ্রতা হয়েছে কি অভদ্রতা। অতএব এরকম মৌলবাদী, এটা হচ্ছে এখন গালি। আর বেটা, যে মৌলবাদী মূলের সাথে যার সম্পর্ক থাকে সে হলো মৌলবাদী, ততক্ষণ পর্যন্ত তার সম্মান থাকে। আর মূলের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে জাটার বাড়ি খাওয়া লাগে। যেমন ধরেন গাছের পাতা, এটা যতক্ষণ মূলের সাথে সম্পর্ক রাখে, গাছে থাকে, তখন পথিক এটার নিচে বসে, ছায়া নেয়। আর যখন গাছের থেকে পড়ে যায় তখন ঝাড়ুদার এসে ঝাড়ু দিয়ে পিটাই উঠে নিয়ে যায়। ঠিক কিনা? তাইলে মৌলবাদী মানে যার মূলের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে? তাইলে সমস্ত মানুষ মৌলবাদী হওয়া দরকার ছিল, এখন মৌলবাদী মানে গালি। কথা বোঝেন নাই? মৌলবাদী মানে কি? এখন গালি। তো এখন গায়রে মুকাল্লিদ, যে নাকি অন্ধের মতো কোন ইমামকে মানে না, তাকে বলা হয় গায়রে মুকাল্লিদ। এটা প্রশংসার কথা ছিল, কিন্তু এটা দিয়ে তারা গালি দেয় আর কি। ভদ্রতা অভদ্রতা হয়ে গেছে। 3 রাকাত ভিতর সালাতে 2 রাকাতে সালাম ফিরিয়ে উঠে কি আবার সানা পড়ে সূরা ফাতিহা শুরু করব? জি, আবার সানা পড়েই সূরা ফাতিহা পড়বেন। জি। মাসবুক সালাতে ইমামের শেষ রাকাতে তাশাহুদ বৈঠকে কি কি পড়বে? ইমাম যা যা করবে তা করবে। আপনি যখন ইমামের সাথে একটাদা করলেন, আপনি কোথায় করছেন, কিসে করছেন সেটা দেখার দরকার নাই। ইমাম সাহেব যা যা করবে তাই। অর্থাৎ আপনি ইমাম সাহেবের সাথে শেষ শাখা থেকে শামিল হইলেন, ইমাম সাহেব তাশাহুদে পয়সা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়তেছে না? আপনারা সব পড়বেন, সবই পড়বেন। ঠিক আছে? আপনি মনে করেন রুকু পান নাই, সেজদায় গিয়া সেজদা দিবেন, তারপরে হলো ওই সেজদার তাসবিহ পড়বেন। আপনার রাকাত কাউন্ট হবে না, কিন্তু ইবাদত তো হচ্ছে। এরপরে আপনি আবার আপনারটা আলাদা করবেন। অর্থাৎ ইমামের সাথে যেখানে শামিল হল, ইমাম সাহেব যা যা করবে তা সবই আপনি করবেন। আমি একটু তাড়াহুড়া করে টাইমের দিকে তাকাইয়া করছিলাম, যেহেতু ওয়াদা দেওয়া ছিল 2-1টা মৌখিক প্রশ্ন, 1-2টা মৌখিক প্রশ্ন। জি, এই তিনটা আপনারটা সবার পরে বলেন। ডান দিক থেকে শুরু করছি, এই জন্য রাগ করেন না। 1, 2, 3। জি। সেজদায় দোয়া কবুল হয়, নবীজি বলছেন আকসিরু ফীহি মিনাদ দুআ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। একজন বান্দা সেজদায় গেলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি চলে যায়, অতএব সেইখানে তোমরা বেশি করে দোয়া করবা। আচ্ছা, বেশি বেশি দোয়ার কথা, তা আমি তো একজন জাহেল মানুষ, বেশি দোয়া কি করব? রব্বির হামহুমা রব্বানা গফিরলি করছি, আর তো দোয়া পারি না। ঠিক আছে না? তখন আমি আমার মনের যে আল্লাহ, আমি যুবক মানুষ, এমন সুন্দরী একটা বউ আমারে দিবা যেটা দেখলে আমার মনটা জুড়াইয়া যায়, এই কথাটা আমি বলতে চাই। আমার তো এই দোয়াটা কোরআন হাদিসের জানা নাই, তাই আমি এই দোয়াটা করতে পারবো না। হ্যাঁ, অতএব শুনেন, যারা এইটা বলে যে নামাজের ভিতরে কথা বলা নিষেধ, আরে বেটা, আল্লাহর সাথে কথা আর মানুষের সাথে কথা, এই দুই কথার মধ্যে কি পার্থক্য আছে? দুইটা এক জিনিস না।
অতএব সেজদায় সব রকম দোয়া করা যাবে। আমি একটা মাঝামাঝি সমাধান দেই, কারণ হলো সমাজে খালি লাগালাগি হয়তো, এই জন্য আমাদের কিছু হুজুর আছে লাগালাগির বিষয় যেগুলি এইগুলি নিয়ে আরো বেশি কথা কয়, আর তো কত লাগালাগি করা যায় এইটাই আলোচনায় গিয়ে ওই লাগালাগির বিষয়টা দিয়ে শুরু করে। আমি ওই পন্থী না। হ্যাঁ, আমি হইলাম যে লাগালাগি যত কমানো যায়, যেই বিষয় না লাগলে চলে ওই বিষয় লাগার দরকার নাই। কত জরুরি বিষয় আছে ওইগুলিতে করেন, শিরকে যান, তৌহিদে যান। অতএব আমি একটা মাঝামাঝি সমাধান দেই। যেহেতু অনেক হুজুররা এটা নিয়ে ইখতিলাফ করে, আবার হয়তো এক সময় আপনারা বলে এমন ভাবে ফাঁসাই দিবে, তখন আমরা কেবল সর্বনাশ, ওই হুজুর তো আমার জীবনের 5 বছরের নামাজ নষ্ট করে দিছে, এখন আমি কি করবো? ঠিক আছে না? এই জন্য আমি যে সমাধানটা দেই, প্রথম কথা হলো সব রকম দোয়া সকল নামাজের সেজদায় জায়েজ। যেহেতু নবীজি বলছেন বেশি করে দোয়া করতে, আর আমার মন থেকে যে দোয়াটা আসবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। যদি এমন হয় যে মন থেকে আসলো না, কলবুহু লাহিন সাহিন, মন অন্যদিকে, এদিকে দোয়া করলাম, আল্লাহ ওই দোয়া কবুল করেন না। আমার মাতৃভাষা দিয়ে আমি যেইভাবে মনের সাথে মিল রেখে পারি, অন্য ভাষায় তো ওইভাবে পারি না। আর আমার যে ভাষা বাংলা, এটা আমি সৃষ্টি করি নাই, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং প্রতিটা মানুষের আরবি ভাষা কমপ্লিটলি জানা আল্লাহ এটা তার জন্য ফরজও করেন নাই। অতএব সব নামাজেই আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন, এটা হলো কমন কথা। তবে ইখতিলাফের ঊর্ধ্বে থাকার জন্য আমি যে সমাধানটা দিই সেটা হলো ফরজ নামাজে আপনি কোরআন এবং হাদিসের যেই দোয়াগুলো জানেন সেগুলো পড়বেন। ফরজ নামাজে কোরআন এবং হাদিসের দোয়া মা সূরাগুলো নিয়ে কোনো ইখতিলাফ নাই, এগুলি করবেন। আর নফল নামাজের মধ্যে, নাকি নফল নামাজ পড়বেন না? নফল নামাজের মধ্যে আপনি আপনার মাতৃভাষায় দোয়া করেন, তাইলে আপনার দোয়াও বেশি হইল। আর কেউ যদি আপনার মনে ওয়াসওয়াসা দিয়ে দেয় যে তুই যে বাংলা কথা বাংলায় দোয়া করছ, তোর নামাজ বাতিল হয়ে গেছে, তা বাতিল হইলে আমার নফল নামাজ বাতিল হয়েছে, কোনো সমস্যা নাই। অতএব একদম বিশুদ্ধ কথা হইলো সব নামাজেই পারবেন, কিন্তু যাতে কেউ ওয়াসওয়াসা না দেয়, যাতে সমস্যা তৈরি না হয়, সেই জন্য বলছি ফরজ নামাজে কোরআন আর হাদিসের দোয়াগুলো, আর নফল নামাজে নিজের মাতৃভাষায় যা পারেন সব বলেন। জি না, কুনুতের ব্যাপারে মাসুর শুধু, এটা শুধু সেজদার ক্ষেত্রে। কুনুতে বেশি দোয়া করা মাকরুহ। কুনুতের বেলা এটা না, আবার বলে দিচ্ছি, কুনুত এই যে কুনুত যখন পড়ে তোর মাতৃভাষায় দোয়া না, মাকরুহ। কুনুত নবীজি সংক্ষিপ্ত করতেন। হারামেও যে লম্বা কুনুত করা হয়, এটা শেখ বীর বাজ সহ অন্যান্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এত লম্বা দোয়াগুলো করা গেলে মাকরুহ, বিশেষ করে জামাতে মাকরুহ। এটা কি মাকরুহ? কুনুতে না, কুনুতে বাংলা দিয়া না, কুনুতে শুধু মাসুর দোয়াটা আপনি করবেন, শুধু সেজদার ক্ষেত্রে। এটা আপনার প্রশ্ন। কসর নিয়ে ইখতিলাফ আছে, সফর নিয়ে ইখতিলাফ আছে। কিছু উলামায়ে কেরাম এটা দূরত্ব এবং সময় এটা কাউন্ট করেছেন, আর কিছু উলামায়ে কেরাম দূরত্ব সময় কাউন্ট করেন নাই। বেশি পেঁচে বললে পরে আপনার মনেও রাখতে পারবেন না, পেঁচ লাগে, এই জন্য আমরা অনেক সময় পেঁচটা বলি না। ধরেন অনেকের মতে যদি আপনি সফর করেন তাইলে আপনি কসর করবেন, যত কাছেই হোক যত দূরেই হোক, ওটা দেখার বিষয় না। সফর কাকে বলা হয়? এক শহর ছেড়ে যদি আরেক শহরে যান তাইলেই সফর। যেমন ধরেন ঢাকা ছেড়ে নরসিংদী গেছেন, ঢাকা শহর আর নরসিংদী শহর এক শহর না দুই শহর? দুই শহর, তাইলে আপনি মুসাফির। 58 কিলোমিটার, এখানে কত? 58। বাকি উলামায়ে কেরামের মতে আপনি এখানে মুসাফির হবেন না, কারণ হলো 48 মাইল হইতে হবে, 3 দিনের দূরত্ব। মাসিরাতু সালাসাতি আইয়াম, এই হাদিস দিয়ে তারা দলিল দিয়েছেন। তা 48 মাইল মানে 78 কিলোমিটার। কত? 78 কিলোমিটার। তাইলে উলামাদের মাঝখানে এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। সফর করলেই, বাকিদের মতো সফর করলেই, এটা হলো স্থানের দিক থেকে। আবার সময়ের দিক থেকে অনেকের মতে যে 15 দিনের বেশি যদি কারো নিয়ত হয় তাইলে সে আর কসর করবে না, এটা। আর বাকিদের মতে যে না, ওই একদিন হোক, 15 দিন হোক, 1 মাস হোক। মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন আমাদের কোন উস্তাদ বলতেন, তুমি যতদিন মদিনায় থাকবা, যতদিন পড়বা, ততদিনে তুমি কসর করবা, এটা। বাকি অন্য উস্তাদরা বলতেন না, ওর এটা ভুল, ঠিক না, তোমরা এখানে কসর পড়বা না। মানুষ দুই জায়গায়
কসর করে না। একটা হলো তার আসল বাড়িতে, আর একটা হলো তার ওয়াক্ত ইকামাত, সে যেইখানে থাকে। যেমন ধরেন আপনি দুহারের মানুষ, আপনি চাকরি করার জন্য চিটাগাঙ্গে থাকেন, ওই যেইখানে আপনি চাকরি করেন ওই জায়গায় আর আপনার নিজের বাড়িতে, এই দুই জায়গায় আপনি কোনোদিনই কি হবেন না। অতএব এটা নিয়ে ইখতিলাফ আছে। অতএব যদি একটা মত অনুযায়ী ধরেন, তাহলে আপনি এক শহর থেকে আরেক শহরে গেলেই কসর করবেন। সেইখানে যদি এমন হয়, ধরেন শেরপুর আর জামালপুর এই দুইটা মাঝখানে 16 কিলোমিটার ব্যবধান, কত 16 কিলোমিটার, তাইলেও কসর করবেন ওই মত অনুযায়ী। বাকিদের মতামত অনুযায়ী আপনার কসর হবে না। নরসিংদী ঢাকায়, গাজীপুর ঢাকায়, ঢাকা নারায়ণগঞ্জে কসর হবে না। এরকম ইখতিলাফ আছে আর কি। আর যেখানে ইখতিলাফ আছে সেখানে কিছু উদারতা রাখা ভালো। তিনটা প্রশ্ন নিব। আমরা সাধারণত 40 দিনে 4 দিনে করে অনেক বাড়িতে ওই যে মৃত্যু পরবর্তী উৎসব, তো আমরা সাধারণত ওই অনুষ্ঠানগুলোতে যাই না, ওদের খাবারও খাই না। কিন্তু যদি তারা এই খাবারগুলো পাঠায় বাড়িতে, সেক্ষেত্রে করণীয়? মাইয়েতের জন্য যা খরচ করা হয় এটা হলো সদাকা। মাইয়েতের জন্য যাই খরচ করা এটা কি সদাকা। সদাকা গরিবদের জন্য খাওয়া জায়েজ, ধনীদের জন্য খাওয়া জায়েজ নাই। আর বিশেষ করে যেহেতু বেদাতি অনুষ্ঠানে খানাটা তৈরি করা হয়েছে, তাহলে এই খানাটা বেদাতি হয়ে গেছে। অতএব এই খানা খাবেন না। যদি এমন দেখেন যে এটা কারণে আপনি আগে দেখবেন সমস্যা তৈরি হয় নাকি হয় না, এটা আপনি হিকমতের সাথে করবেন, হিকমতের সাথে। সেই ক্ষেত্রে আপনি এই খানাটা লুকাইয়া তাদেরকে না বুঝাইয়া যদি গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন, তাদেরকে দিয়ে দিবেন, হিকমত অবলম্বন করবেন। আর এই ধরনের অনুষ্ঠানগুলো তো জায়েজ নাই, হিন্দুদের থেকে আসছে। ধীরে ধীরে এগুলো চেঞ্জ করা লাগবে আর কি, হিকমতের সাথে করা লাগবে, খুব তাড়াহুড়া করে। আর মানে 10 বছর এটা খুব বেশি সময় না, আপনি ধীরে ধীরে কাজ করতেই থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মাত্র 3টা দাওয়াতি দিয়েছেন। কয়টা? 3টা দাওয়াতি দিয়েছেন। হিকমতের সাথে করা লাগবে এগুলো। এক নাম্বার কথা হলো কবরওয়ালা কোনো মসজিদে নামাজ পড়বেন না। কবরওয়ালা কোনো মসজিদে নামাজ পড়বেন না। হ্যাঁ, যদি এমন হয় যে কবর মসজিদের বাইরে, দেয়ালে সম্পূর্ণ আলাদা, তাহলে তো সেটা আলাদা হয়েই গেল, আলাদা হয়ে গেল। আর কবরের উপরে যে মসজিদ করা হয়েছে সেই মসজিদে নামাজ পড়বেন না। এটা জানতে হবে। যদি এমন হয়ে থাকে যে কোনো কারণে যে মসজিদটা এক্সটেনশন করতে হয়েছে, তাহলে উচিত ছিল এই কবরটা এখান থেকে সরাইয়া এখান থেকে তুলে তারপর মসজিদ এক্সটেনশন করবে। আর যদি কেউ এরকম এইভাবে ফতোয়া দিয়ে থাকে যে ঠিক আছে এই কবরের সাইডে এখানে, এটা নিচে কবর, আমরা যখন আবার দেয়াল করে দিলাম, দেয়ালের বাইরে উপর দিয়ে যখন ছাদ করলাম তখন এটার বাইরে পড়েছে, এই ফতোয়া যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা তার একটা ব্যাখ্যা হইতে পারে। আমি 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 উত্তর যেটা দেবো সেটা হলো সেইখানেও নামাজ না পড়া, সেইখানেও নামাজ না পড়া। যেখানে কবর আছে সেখানে নামাজ পড়বেন না। বাথরুমের ভিতরে ওযু করা যায়। বাথরুমের ভিতরে যদি ওযু করেন তখন বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ ছাড়াই ওযু করবেন, বিসমিল্লাহ পড়া ছাড়াই ওযু করবেন। শহরের বাড়িগুলিতে সমস্যা, আমাদের টয়লেট আর ওযু একই জায়গায়, ঠিক আছে? এই জন্য আমি যেই পরামর্শটা দেই সেটা হলো, আমি আমার বাসায় কি করি, আমি আমার বাসায় বেসিনে ওযু শুরু করি, বিসমিল্লাহ বলে ওযু শুরু করি, চেহারা ধুই, হাত ধুই, এরপর পাটাকে বাথরুমে গিয়ে ধুই, একটু হাইটে ওইখানে গিয়ে ধুইলাম, তাহলে আমার দুইটাই বাথরুম থেকে বেরোয় পরে দোয়া পড়লাম। আর কেউ যদি মনে করেন না শুরু থেকে করবেন, ওযু করা জায়েজ আছে। বিসমিল্লাহ পড়া ছাড়াও কেউ যদি ওযু করে তাহলে তার ওযু 100% শুদ্ধ। সেই ক্ষেত্রে ওযু করে বের হয়ে শুধু ওযুর পরের দোয়াটা পড়বেন। হ্যাঁ, বাহিরে আইসা তো ওযুর পরের দোয়া পড়বেন, আগেরটা তো আর পড়তে পারবেন না। এখন ওইটাই তো আমি বললাম যে যদি বাথরুমে ওযু করেন তখন বাথরুম থেকে বের হইয়া পরের দোয়াটা পড়বেন।
তাবিজের বিধান একটা, জারফুকের বিধান আর একটা। জারফুক যদি কেউ কোরআন হাদিস দিয়ে করে তাহলে সেটা জায়েজ, জারফুক যদি কোরআন হাদিস ছাড়া অন্য কিছু দিয়ে করে তাহলে শিরিক, এই কারণে সে জান্নাতে প্রবেশ করবে না। জারফুক যদি কোরআন হাদিসের বাইরে অন্য কিছু দিয়ে করে, কোরআন হাদিসের দোয়া দিয়ে জারফুক জায়েজ, জায়েজ আছে, এইটা দিয়ে না। কোরআন হাদিস ছাড়া অন্য কিছু জারফুক যদি করে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।